লাজুকে ভালোবেসে সত্যিটা অবশেষে স্বীকার করলে অনুভব। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বনলতা এসে সবাইকে সত্যিটা বলে দেয়। সুদেবের মা তখন বলে, তুমি কি মেয়ে গো, তুমি একের পর এক মিথ্যে কথা বলেছ। তোমার জন্য আমরা কত কি করলাম, তোমাকে এই বাড়িতে থাকতে দিলাম, তুমি এখানে একটা স্কুল খুলবে বললে সেটারও ব্যবস্থা করে দিলাম, শেষে তুমি কিনা এইভাবে মিথ্যে কথা বলে আমাদেরকে ঠকালে। এরপরেই বনলতা বলে, আমার কাছে কিছু করার ছিল না, তাই আমাকে এই উপায়টা বার করতে হয়েছিল। আমি জানি যে আমি অনেক বড় অন্যায় করেছি। ঠিক সেই মুহূর্তেই তখনই সুদেবের মা বলে, তুমি শেষ পর্যন্ত এইভাবে আমাদেরকে ঠকালে এটা আমি কল্পনাও করতে পারিনি। এর মধ্যেই সুদেবের বাবা বলে, তার মানে তোমার এসব নাম, ময়ূরাক্ষী, তোমার পরিচয় সবটাই তাহলে ভুয়ো? এতদিন ধরে ভুয়ো পরিচয়ে তুমি আমাদের বাড়িতে এতগুলো দিন কাটিয়ে দিলে। আমি বুঝতে পারছি না যে তুমি কি করে মিথ্যে কথাগুলো বললে। তার মধ্যেই দীপা তখন বলে, আরে এ তো বউ বদলের কেস, এখন তো পুরোই বুঝতে পারছি। এর মধ্যেই সুদেব বলে, লাজু ওই বাড়িতে রয়েছে, আমি লাজুকে এই বাড়িতে নিয়ে আসবো। কিন্তু সুদেবের মা বলে, অসম্ভব, ওই মেয়েকে কিছুতেই আর এই বাড়িতে আমি তুলতে পারবো না, সেটা কোনোদিনও হবে না। ঠিক তখনই সুদেব বলে, কেন হবে না, কেন তুমি এইভাবে বলছো কেন? সুদেবের মা বলে, ও ওই বাড়িতে সংসার করেছে এতগুলো দিন, অন্য কারোর স্ত্রী হয়ে কাটিয়েছে, আর এখন কিনা আমাদের এই বাড়িতে আসবে? না না না, সেটা কোনোভাবেই সম্ভব নয়, আমি কিছুতেই এটা মেনে নেব না। তখনই বনলতা বলে, ভুল করছেন মাসি, এইরকম করবে না, কেন বলো তো? ও ওই বাড়িতে আশ্রিতা হিসেবে ছিল, যা হয়েছে সব কিছু আমার ভুলের জন্য হয়েছে, এখানে লাজুর কোনো রকমের কোনো দোষ নেই, একটু বোঝার চেষ্টা করো মাসি। কিন্তু মাসি বলে, চুপ করো, আমার বোনের মেয়ের পরিচয় দিয়ে তোমাকে আমি এতগুলো দিন এই বাড়িতে রাখলাম, আর শেষে তুমি যেভাবে আমাদেরকে ঠকিয়েছ, তারপরে তুমি আর কিছু বলতে এসো না, বুঝলে? আমরা আর তোমার কোনো কথা শুনবো না। এই মেয়ে, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরো তো, বেরো। এরপরেই বনলতা তো ভীষণই কান্নাকাটি করতে শুরু করে আর বলে, আমি চলেই যাব। এতদিনে আমার মা বাবা হয়তো জেনে গেছে যে আমি আর এই পৃথিবীতেই নেই। সুদেবের মা বলে, সে কি, তুমি যে মারা গেছো সেটাও তোমার বাবা মা জানে? তুমি যে আর কত মিথ্যে বলবে সেটাই আমি বুঝতে পারছি না। তারা হয়তো তাদের একমাত্র সন্তানকে হারিয়ে কষ্টে দুঃখে দিন কাটাচ্ছে, এগুলো খুবই অন্যায় করেছো। আর এর মধ্যেই বনলতার মা সুনিতা, সে তো খুবই কান্নাকাটি করতে থাকে। সুনিতা ভাবতে থাকে যে এইভাবে আমার মেয়েটা হারিয়ে গেল, আর কোনোদিনও আমার মেয়ের সাথে দেখা হবে না। বনলতার বাবাও চলে এসেছে বাড়িতে অফিস ছেড়ে। আর তখন সুনিতা বলে, জানো তো, আমার কোথাও একটা মনে হয় যে ওর বিয়েটা এত তাড়াহুড়ো করে না দিলে ও হয়তো আজকের দিনেও আমাদের কাছে থাকতো। তখনই সুনিতার হাজব্যান্ড বলে, তুমি হয়তো একদম ঠিক কথাই বলেছ, মেয়েটাকে না পেয়ে আমারও যে কি অবস্থা আমি আর তোমাকে কি করে বলে বোঝাই। সত্যি কথা বলতে গেলে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের কিছুই করার নেই। এর মধ্যেই সুদেব বলে, দেখো যা হবার হয়ে গেছে, উনি যদি এখন ওনার বাড়িতে ফিরে যেতে চান, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। উনি ওনার বাড়ি ফিরে পাবেন, আর আমিও আমার স্ত্রীকে ফিরে পাবো। কিন্তু সুদেবের মা কিছুতেই লাজুকে আর মেনে নিতে চায় না। এর মধ্যেই সুদেবের মা তখন বলে, এই মেয়ে, তুমি তোমার বাড়িতে ফোন করে জানাও যে তুমি বেঁচে আছো, তুমি একদম সুস্থ আছো। এই রকম করলে কি করে হবে? তখন কি করবে বুঝতে পারছে না বনলতা, ভাবছে ফোন করবে কিনা। ঠিক সেই মুহূর্তেই সুদেবের ফোন করা হয়, কিন্তু তার বাবা যেহেতু কথা বলতে ব্যস্ত ছিল তাই ফোনটা কেটে দেয়। সুদেব তখন বলে, যা, ইনি তো ফোনই কেটে দিল, এবার তাহলে কি হবে? তখনই সুদেবের মা বলে, ওই অন্য নাম্বার দিয়ে ফোন করছিস না, তার জন্যই এরকম হচ্ছে। এই মেয়ে, তুমি তোমার ফোন দিয়ে চেষ্টা করো, তাহলে হয়তো ফোন ধরবে। তখনই বনলতা বলে, না না, সেটা হলে খুব খারাপ হবে, ওরা একদম শকিং হয়ে যাবে, এইটা করা যাবে না, এই ফোন দিয়েই ট্রাই করতে হবে। এর মধ্যেই তখনই বনলতার মা বলে, আজকে যদি বন্যা বেঁচে থাকতো হয়তো আমাদের কাছেই আসতো, থাকতো আমাদের কাছে, আমি জানি না কিভাবে কি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই বারবার করে ফোন করছিল ওই নাম্বারটা থেকে কেউ, তাই ভেবে ফোনটা ধরে সুনিতা আর বলে, কে বলছো? তখনই বনলতা ভীষণই কান্নাকাটি শুরু করে দেয়। আর বনলতার কান্না দেখে বনলতার মা বলে, কাঁদছো কেন তুমি? তখনই মা বলে ডেকে ওঠে বনলতা। আর এরপরেই বনলতার মা বলে, বন্যা তুই বেঁচে আছিস? এরপর
তখনই খুবই কান্নাকাটি করে আর বলে, হ্যাঁ মা, আমি আমি বেঁচে আছি, আমি একদম সুস্থ আছি, তোমাদেরকে যে অনেক অনেক কিছু জানানোর আছে। এর বইলেই ফোনটা কেটে দেয়। তখনই বনলতা জেঠু এসে বলে, কি হয়েছে? এরপর সুনিতা বলে, বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে। আর এটা শোনার পর জেঠু বলে, যাক, এটা অনেক বড় একটা সুখবর যে বন্যার কোনো ক্ষতি হয়নি, ও বেঁচে আছে, ও ডাকাত দলের কাছে ধরা পড়ে শেষ হয়ে যায়নি। কিন্তু ও এতদিন ধরে তাহলে নিজের পরিচয় লুকিয়েছে কেন? তাহলে কি এখানেও ওই ছেলেটা কোনো কারসাজি করেছে নাকি? এরপর বন্যার বাবা বলে, দাদা, ওই ছেলেটা যদি আমার মেয়ের জীবনকে আবার নষ্ট করতে আসে, আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। তখনই বন্যার জেঠু বলে, দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না, ভুলে যাস না বন্যাকে এত দিন পর ফিরে পাচ্ছিস। এখন যদি কোনো ভুল কাজ করিস তাহলেও কিন্তু অনেক সমস্যা আছে। এদিকে লাজুর কথা ভেবে ভেবে অনুভবের আর কিছুতেই ঘুম আসে না। অনুভব ভাবে, লাজু কি করছে, লাজু সত্যি এটা কি করলো? তার মধ্যেই চলে এসেছে অনু আর বলে, কি হয়েছে? তোকে দেখে এরকম লাগছে, সব ঠিক আছে তো? তুই আজকে কোথায় গিয়েছিলিস রে? এরপরে অনুভব বলে, তোকে সবটা বলবো, কিন্তু তুই কথা দে তুই এখন বাবা মাকে কিচ্ছু বলবি না। তখন অনু কথা দেয় কিছু বলবে না আর জিজ্ঞেস করে, কি হয়েছে? অনুভব বলে, আজকে আমি বনলতাকে খুঁজে পেয়েছি। আর এটা শোনার পরেই চমকে গেছে সব আর বলে, কি বলছিস? কি কোথায় বনলতা দি? এরপর অনুভব বলে, ও নাকি সোশ্যাল কাজ করবে বলে থেকে গেছে লাজুর যার সাথে সত্যি সত্যি বিবাহ হয়েছিল সেই ছেলেটার বাড়িতে। এটা শোনার পরেই অবাক হয়ে গেছে অনু আর বলে, কি বলছিস কি দাদাভাই? আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না। আর লাজু কি করে পৌঁছলো? তখনই অনুভব বলে, লাজু আমাকে ওই বনলতা মানে ময়ূরাক্ষীর সাথে ঘটকালি করতে গিয়েছিল আমার, আর সেই পরেই তো আমার দেখাটা হলো। আমি ভাবতেও পারছি না কোথা থেকে কি হয়ে গেল। অনুভব বলে, আমার না সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে লাজুর জন্য। ও সব থেকে ছোট আমাদের চারজনের মধ্যে, কিন্তু ওই সব থেকে ম্যাচিওর, এটাও বুঝিয়ে দিয়েছে। অনু তখন বলে, কিন্তু এখন তুই কি করবি? ময়ূরাক্ষী মানে বনলতা দি কি আসবে আমাদের বাড়িতে? অনুভব বলে, না, আমার না কেন জানি না মনে হয় ওর না কোনো একটা অ্যাফেয়ার্স ছিল, হয়তো সেখান থেকে ও কিছু পায়নি, তাই হয়তো বাধ্য হয়ে এইভাবে নিজের পরিচয় গোপন করে ওখানে থেকে গেছে। ও যতই বলুক না কেন যে ও সোশ্যাল ওয়ার্ক হ্যানা ত্যানা, আমার বিশ্বাস হয় না। অনু তখন বলে, ঠিকই বলেছিস, তোর কথা শুনে আমারও তো সেটাই মনে হচ্ছে, কিন্তু এখন তাহলে কি হবে? আর লাজুই বা কী করবে? অনুভব বলে, জানি না কি হবে, তবে তুই এই মুহূর্তে বাড়ির কাউকে কোনো কিছু জানাস না, জানালে হয়তো প্রবলেম হতে পারে, সেজন্যই বললাম আর। অনু বলে, ঠিক আছে, আমি জানাবো না। এরপরে রাত হতেই ফোন করছে লাজুর ফোন দেখে তো অনুভব খুবই খুশি হয় আর বলে, মেয়েটার জন্য সত্যি খুবই খারাপ লাগছে, কেন জানি না মেয়েটার প্রতি একটা অদ্ভুত দুর্বলতা জন্মে গেছে। এরপর লাজুর ফোনটা ধরছে অনুভব, আর অনুভব যে লাজুকে ভালোবেসে ফেলেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে।